প্রিয় ভাই আমার, একজনই বুঝেন, দুনিয়া ভোগ করা খুব আহামরি কিছু না। দুনিয়া জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি আমাদের চাইতে 10 গুণ বেশি খাবার খায়, 250 কেজি খাবার। আমি এই আমাদের যিনি বর্তমান ধর্ম উপদেষ্টা, আপনাদের চট্টগ্রামের গৌরব, বাংলার গৌরব, ডক্টর আফম খালিদ হুসাইন দামাত বারাকাতুহুল্লাহ, হযরতের মুখে সরাসরি শুনছি ওনার বয়ান। কিন্তু অনেক বড় একজন গবেষক মানুষ। একটি হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি সাগরে 200 জন শক্ত যুবক এক বেলা যে পরিমাণ খাবার খায়, এক লোকমায় তিমি ওই পরিমাণ খাবার খায়। একটা বাঘ জঙ্গলের কি পরিমাণ গোশত খায় আপনি আন্দাজ করেন? বাঘেরে আপনি একদিন বলেন না, একটা বেলা যে দোস্ত আজকে একটু বেশি ঝামেলায় আছি, শুধু তুমি আজকের এই বেলাটা পাঙ্গাস আর তেলাপিয়া দিয়া খাও, আলুর ভর্তা ডাল দিয়া চালাইয়া নাও, রাত্রে আবার গোশত বাড়াই দিন, খাবি কিনা দেন। ও বলবে বেটা একদম হ্যাং ভাঙ গেলাম, বেটা ফাজলামি কথার জায়গা পাস্তা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে কোনোদিন আমরা বংশের ঐতিহ্য, বেটা আমরা গোশত ছাড়া কিছুই খাই না আমরা। এবং বাঘ বলবে, এই আল্লাহর বান্দা, আমি ওই মালিকের গোলাম, আমি ওই মালিকের সৃষ্টি মাখলুক, যে মালিক আমাকে পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে গোশত দিয়েই রিজিক দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া তো বান্দা আমি জানোয়ারকে চাইতে বেশি খাওয়াই। জানোয়ার তো দুনিয়ার চাইতে বেশি ভোগ করে। তো দুনিয়া ভোগ করতে পারলাম, নারী দেখলাম, ছবি দেখলাম, মোবাইল টিপলাম, নাচলাম, গাইলাম, ফুর্তি করলাম, আড্ডা দিলাম, আমাদের বোনেরা বেপর্দা হলো। অথবা আমরা শুধুমাত্র হালাল হারাম জায়েজ না জায়েজ যে কোনো ভাবে উপার্জন করে নিজের ঘর বাড়ি ফার্নিচার সাজাইলাম। এরপরে আখিরাত, আখিরাত কি হবে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, মনে রেখো বান্দা, এই ব্যস্ত থাকতে থাকতেই তো একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে। পৃথিবীর ব্যস্ত মানুষটাও মরে যাবে, পৃথিবীর অবসর মানুষটাও মরে যাবে, রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মৃত্যু হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। যাবে কিনা বন্ধু? আসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সব রাতই ভোর হয়, সব ভোরই সন্ধ্যা হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। হয় কিনা বলেন? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, শুধুই মালা ঠোলা, শুধুই রং তামাশা, শুধুই রঙিন বেলুন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই প্রকৃত অর্থে বেঁচে থাকা। চূড়ান্ত বাঁচবেন সেদিন, চূড়ান্ত লাইফ জীবন উপভোগ করবেন সেদিন। রব্বে কারীম বলেন, জান্নাতে আসবা যেদিন, সেদিনই আসবেন। অতএব এটা বুঝতে শিখি। আমরা প্রত্যেকেই আমাদের মালিক আমাদের কাছে চেয়েছেন আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে জান মালের ভালোবাসা, কুরবানি করার ভালোবাসা। তাহলে আল্লাহর ভালোবাসা, জিহাদের ভালোবাসা, বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, নবীজির সুন্নাত যদি কেউ শতভাগ বুঝাই দিতে পারে, বিশ খোদার কসম, তাহলে অটোমেটিকলি
আল্লাহর ভালোবাসাও তার অর্জিত হয়েছে। সুন্নাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে নবীজির ভালোবাসাও আছে, আল্লাহর ভালোবাসাও আছে। আল্লাহর ভালোবাসা আছে। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। সব গালির মোকাবেলায় আমরা এটা বলেই যাব, আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আরো যদি 1000 বছর পৃথিবীতে আমাদেরকে কেউ গালি দেয়, মন্দ বলে, বলুক নিয়ে আসা, কোনো সমস্যা নাই। তুমি যা মনে চাই তাই বলো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এটা বলেই যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার সুন্নাতের মধ্যে, তার অনুসরণের মধ্যে, অনুসরণের মধ্যে, অনুসরণের মধ্যে অনুসরণবিহীন ভালোবাসা হয় না। ভালোবাসলে অনুসরণ ছাড়া থাকা যায় না। সাফ কথা। ও তোমার কি কি শব্দ আছে তুমি বলো, গালি দিবার জন্য যা মন চায় তাই বলো, হ্যাঁ কোনো অসুবিধা নাই। গালি খাইতে খাইতে তো আমগো আগের ওয়ালারা কবরে গেছে গা, আর অসুবিধা কি, আমরাও যাবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ইত্তেবার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? বলেন কিসের মাধ্যমে? ইত্তেবা, সোজা মাধ্যমে। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মি, কোরআনে আল্লাহ বলছে যারা আমার রাসূলের অনুসরণ করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা তরজমা যেটা এটাই বলতে হবে, আপনি 900 কথা ঘুরাবেন না। সাফ বাংলা বলেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক শুনাইছে, আপনি বলে দেন আপনার বান্দাদের, উম্মতের কাছে, আমার বান্দাদের কাছে, ফাত্তাবিউনি, তোমরা নবীজির অনুসরণ করো। অনুসরণ, 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 অনুসরণ করিলেই ভালোবাসা প্রমাণিত হবে। বিরোধিতাকারী অনুসরণ করে না, ভালোবাসলেই অনুসরণ করে। এটার বলতে হয় না। কাগজের এই পিঠ থাকলে, কাগজ নেই, দাও তো, এটা দাও। এই মনে করেন এই ছেলেটা, মনে করেন এই কাগজটাতে এই পৃষ্ঠায় লিখছে মনে করেন, আর এটাতে নাই, লেখা নাই। তা এখন বলেন এখানে লেখা আছে, এখানে লেখানে নাই, তো এমনি এমনি যে পৃষ্ঠাটা লেখা নাই এটা ফেলে দেন, পারবেন? কেমনে পারবেন? এটা রাখতে হইলে এটা থাকতে হবে নি? তাহলে অতএব এই পিঠে যদি কেউ লেখে ভালোবাসা, তো ওই পিঠে লিখতেই হবে অনুসরণ। এই পিঠে যদি কেউ লেখে অনুসরণ, তাহলে ওই পিঠে লিখতেই হবে ভালোবাসা। ভালোবাসা তালাশ করলে অনুসরণ মিলে যায়, অনুসরণ তালাশ করলে ভালোবাসা মিলে যায়। এই বিভক্তির কোন সুরত নাই। শতভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে। এজন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে মহব্বত শব্দের ব্যবহারও আছে, ইত্তেবা শব্দের ব্যবহারও আছে। আল্লাহ তাআলা দুইটাই বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটাই বলছেন। নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের পিতা, মাতা, স্ত্রী, সন্তান, সারা পৃথিবীর মানুষের চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। এটা বলছি কিনা বলেন? সেই নবী বলছে তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি যা নিয়ে এসেছি তাকে পূর্ণ অনুসরণ না করবে। এক কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব আমরা এটাই বলতে চাই, উলামায়ে দেওবন্দ এটাই বলতে চায় যে অনুসরণের মাধ্যমে ভালোবাসা। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা 12 মাস। কত মাস? 12 মাস। ভালোবাসি 12 মাস। ভালোবাসি 24 ঘন্টা, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি রাত, প্রতিদিন, প্রতি সকাল, প্রতি দুপুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতেন কি পরিমাণ। ভাইয়া হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বর্ণনা করছেন, পানি পান করতেন। তো পানি পান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন।
3 ঢোকে, 3 নিঃশ্বাসে। এবং পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে নবীজি নিঃশ্বাস ফেলতেন না। লা ইয়াতানাফাসু ফিল ইনা, পাত্রে পানি ফেলতেন না, আরে নিঃশ্বাস ফেলতেন না। আপনি শুধু এবার একটা জিনিস ভাবেন যে সাহাবায়ে কেরাম নবীজির দিকে কি পরিমাণ খেয়াল রাখছে। বুঝেন নাই কথা? আমনে কে কয়জন হুজুরের দিকে কয়দিন আমরা খেয়াল রাখছি, ওই হুজুরের কয় লোকে পানি দেয়। কিন্তু সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন যে বন্ধু আমার, রাসূল আমার কয় নিঃশ্বাসে পানি খায় এটা পর্যন্ত গুনছে। নিঃশ্বাসটা কই ফেলে, গ্লাসে না গ্লাসের বাইরে, ওনারা বুঝছে এটাও আমার অনুসরণ করতে হবে, এটাও আমার কি করতে হবে, এটাও আমার অনুসরণ, এটা আমার অনুসরণ। হযরত ওমর আমি বুঝার জন্য বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত যদি না হয় তাহলে গোসল ফরজ হবে কিনা। সাহাবাদের কাছে হাদিস ছিল, একটি হাদিস, ইন্নামাল মাউ মিনাল মা, বীর্যপাত হলেই গোসল ফরজ। এখন প্রশ্ন আসছে এইটা, এখন কি সমাধান? ওনাদের এটা দরকার, ওনাদের জানা দরকার এখানে আল্লাহ রাসূলের আদর্শ কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর বিবিদের কাছে যাও, ওনাদেরকে জিজ্ঞাসা করো, আম্মা জানদেরকে বলো, ওনাদের কাছে এই ব্যাপারে কোন তথ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ এই অবস্থাতেও গোসল ফরজ। এরপরে উম্মতের জন্য দরদী নবীর স্ত্রীরা এভাবে বলছে, ফাআলতুহু আনা ওয়া রাসূলুল্লাহ সুম্মা ইখতাসালনা। আম্মা জান আয়েশা বলেন, আমি এবং নবীজির জীবনে এমনটা হয়েছিল, আমরা গোসল করেছি। তাইলে কি বোঝা গেল? ঘরের কিংবা বাহিরের, রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, ব্যক্তিগত জীবন, কোন কিছুতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণকে বাদ দেন নাই। দিবেন কিনা বলেন? তাহলে আমাদের ভালোবাসা নির্ধারিত সময়ে হবে কেন? আমাদের ভালোবাসা নির্ধারিত একক পদ্ধতিতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার অনুসরণ, এটাই আমার ভালোবাসা, এটাই আমার মহব্বত। হ্যাঁ, কমতি আছে, কমতি আমারও আছে, কমতি আপনারও আছে। আমি বলি নাই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতভাগ অনুসরণ পূর্ণাঙ্গ করে ফেলছি, একথা কেউ দাবি করে নাই। তাহলে কমতি ঘাটতি আমারও আছে, আপনারও আছে। চলেন সবাই মিলে ঘাটতি পূরণ করি, কি বলেন? উচিত তো এইটা। যার মধ্যে যে ঘাটতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, আমি সেটা পূরণ করি। আমিও আগে বাড়ি, আপনিও আগে বাড়েন, সবাই মিলে একসাথে হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবো, একসাথে সুপারিশের জন্য যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য আজকে এতটুকুই কথা। প্রিয় ভাই নওজোয়ান, সবার কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, নিজেদের চুল, নিজেদের চেহারা, নিজেদের চলাফেরা, নিজেদের আখলাক, নিজেদের রাত দিন, বন্ধু আমার, দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত। চেষ্টা করো ভাইয়া, চেষ্টা করো, চেষ্টা করো ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আর কেউ নাই। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি দাঁড়াইলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। সোয়ালাত সাহাবী, অগণিত সাহাবী বহুবার ওনারা নবীজির দিকে তাকাইছে, কখনো পূর্ণিমার চাঁদের নিচে, কখনো একাকী, কখনো খোলা মাথায়, কখনো চাদর পরা, কখনো সাহাবাদের সাথে, প্রত্যেকেই দেখছে নবীজিকে। আর সব সাহাবী বর্ণনা করছে যে খোদার কসম, যতবারই যতভাবে তাকে দেখছি, প্রতিবারই প্রত্যেক আঙ্গিকে তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে সুন্দর। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর, অধিক প্রিয়, অধিক পবিত্র আর কেউ হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। আমিন।